মিরপুরের উইকেটে একের পর এক ঘূর্ণি জাদু মেহেদী মিরাজদের। উইকেট থেকে শার্প টার্নের সাথে বাড়তি বাউন্সও আসছিল, তাতেই ঢাকার ব্যাটাররা হালে পানি পাচ্ছিলেন না। কিন্তু তানজিদ তামিম যেন ব্যাট করছিলেন ভিন্ন কোনো উইকেটে, অন্য কোনো জগতে। কেন, সেটাই এবারে ব্যাখ্যা করা যাক। হেজিটেশন আর ফাম্বলিংয়ে যেখানে লিটন দাস, হাবিবুর সোহান, ফারমানুল্লাহরা ব্যাটে বলই লাগাতে পারছিলেন না, সেখানে তানজিদ তামিম নিজের প্রথম 30টা রানই তুললেন ছক্কা থেকে। প্রথম ওভারেই 3টা ছক্কা খেয়েছেন নাসুম। তামিম আউট না হওয়া পর্যন্ত তাকে আর বোলিংয়েই আনেননি খুলনা টাইগার্স ক্যাপ্টেন মেহেদী মিরাজ। বাকিদের ব্যর্থতায় নিজের দায়িত্ব নিয়েছেন। ভালো বল সমীহ করে উইকেটের চারদিকে বাজে বলের সুযোগ কাজে লাগিয়েছেন সমান তালে। এমন টার্নিং উইকেটেও 7টা ছক্কা মারার পর পেয়েছেন একটা বাউন্ডারি, সেটাও আসে অ্যাক্সিডেন্টলি ইনসাইড এজ থেকে। শেষ পর্যন্ত অবশ্য বশিস্তর আরেকটা টার্নিং বলে 58 রানে থেমেছেন জুনিয়র তামিম। ক্যাচ তুলে দিয়েছেন জিয়াউর রহমানের হাতে। সব মিলিয়ে ওই 7 ছক্কার সাথে একটা বাউন্ডারি নিয়েই ফিরে গেছেন সাজঘরে। শুরুর দিকে স্ট্রাইক রেট 300-র কাছাকাছি গেলেও যখন আউট হলেন তখন নেমে আসে 157-তে। তাও বা কম কিসে? সম্ভাব্য সেঞ্চুরিটা না এলেও তামিম যখন ফিরেছেন তখন তিনি বিপিএল-এর এই আসরে সর্বোচ্চ রান গেটার। এই ইনিংস দিয়েই নাইম শেখকে টপকে চড়েছেন লিডার বোর্ডের শীর্ষে। চলতি বিপিএল-এ তার স্ট্রাইক রেটও ছিল যথেষ্ট হেলদি। পার 100 বলে 142 করে রান তুলেছেন। 12 ইনিংসে ব্যাট করা তামিম ম্যাচ প্রতি করেছেন 48-এর বেশি। মোট 4টা 50-র সাথে একটা সেঞ্চুরি, এর মধ্যে একটা 90 রানের অপরাজিত ইনিংসও আছে। এই যখন বিপিএল পারফরমেন্স, তার নেক্সট মিশন চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই, যেখানে টপ অর্ডারে তার ওপরেই সবচেয়ে বেশি ভরসা করেছে বাংলাদেশ। তামিম ইকবাল অবসরে, সাকিব আল হাসান দেশান্তরী, সৌম্য সরকার অধারাবাহিক। জুনিয়র তামিমের ঢাকা ক্যাপিটালস পার্টনার লিটন দাস এখন টাচে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রেন মিস করেছেন। পারভেজ ইমনের এখনও ডেবিউ হয়নি ওয়ানডেতে। ব্যাট হাতে দারুণ করলেও ঢাকা ক্যাপিটালসকে তামিম হাজির করতে পারেননি বিপিএল-এর প্লে অফে। তবে বাংলাদেশ দলকে কত দূর নিতে পারেন সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71।